আচ্ছা, আপনি কি জানেন ছোট্ট এই ছোলার দানা কিভাবে আপনার শরীরের জন্য হতে পারে এক সম্পদ? চলুন জেনে নিন। ছোলা হলো এমনই একটি খাবার যেটা আপনার শরীর থেকে দুর্বলতা দূর করে আপনার মাসেলকে শক্ত করতে সাহায্য করে, যার জন্য বডি বিল্ডাররা বা আর্মিরা ছোলা খায় তাদের বডি বিল্ডিং করতে বা বডিকে বেশি শক্তি পাওয়ার জন্য। কারণ ছোলাতে যেমন প্রোটিন আছে, তার সাথে সব ধরনের নিউট্রিয়েন্টস আছে, যেমন ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি। কিন্তু আপনি ততক্ষণ কোনো খাবারের পুষ্টিগুণ পাবেন না যতক্ষণ না জানবেন আপনি ওই খাবারটা কতটা পরিমাণে খাবেন বা কিভাবে খাবেন। আজকের ভিডিওতে জেনে নিন প্রতিদিন কতটা পরিমাণে ছোলা খাবেন, আর ছোলাকে ভিজিয়ে খাবেন না, অঙ্কুর করে খাবেন না, সেদ্ধ করে খাবেন। ভিডিওটা শুরু করার আগে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনি কি জানেন ছোলা কখন খাবেন? দেখুন, আপনি যদি সেদ্ধ ছোলা খান যখন হোক খেতে পারেন, আর যদি ভিজে ছোলা খান তাহলে সকালে ঘুম থেকে উঠে খাওয়াই সব থেকে ভালো। আর মনে রাখবেন, ভিজে ছোলা খাওয়ার 1 ঘন্টার মধ্যে আর অন্য কোনো কিছু খাবার খাবেন না, যাতে ওই ছোলা আপনার বডিতে ভালো করে অ্যাবজর্ব হতে পারে। আর এই কাঁচা ছোলাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা আমাদের মাসেল বিল্ডিংয়ে সাহায্য করে। এই কাঁচা ছোলা খাবার আরেক দিক হলো, এই কাঁচা ছোলাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের হজম হতে অনেক সাহায্য করে। তবে এই কাঁচা ছোলা একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়াই ভালো, কারণ কাঁচা ছোলা যেহেতু ফাইবারযুক্ত তাই হজম হতে অনেকটা পরিমাণে টাইম লাগে। তাই কাঁচা ছোলা এভরিডে 40 থেকে 50 গ্রাম খাওয়াই সব থেকে বেশি ভালো। তবে এটা গোটাটাই আপনার বডি অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। যেহেতু কাঁচা ছোলাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই যতটা ভালোভাবে চিবিয়ে খাবেন ততটাই হজমের জন্য ভালো হবে, নতুবা আপনার পেটের প্রবলেম হতে পারে। আর যদি ছোলাকে অঙ্কুরিত করে খান তাহলে এর পুষ্টিগুণ আরও অনেক বেড়ে যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, এনজাইম, ফাইবার, ভিটামিন, মিনারেল অনেক কিছু থাকে। কিন্তু এই অঙ্কুরিত ছোলা খাওয়ার একটা মাইনাস পয়েন্ট হলো, ভেজানো ছোলাকে অনেকক্ষণ রাখা হয় অঙ্কুরিত করার জন্য, যার ফলে অঙ্কুরিত ছোলায় ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। অঙ্কুরিত ছোলা প্রেগনেন্ট মহিলা এবং বয়স্কদের খাওয়ার জন্য একদমই ঠিক না, কারণ বয়স্ক এবং প্রেগনেন্ট মহিলাদের ইমিউনিটি পাওয়ার লো হয়। আর অঙ্কুরিত ছোলাতে থাকে ব্যাকটেরিয়ার উপস্থিতি, যেটা শরীরের জন্য একদমই ভালো না। তাই এদেরকে সেদ্ধ ছোলা খাওয়ার জন্য বলা হয়। সেদ্ধ ছোলাতে একটু কম পরিমাণে মিনারেল এবং ভিটামিন থাকলেও সেদ্ধ ছোলা অনেক সহজপাচ্য, তাই সেদ্ধ ছোলা খুব তাড়াতাড়ি হজম হতে পারে। তাই সেদ্ধ ছোলা খেলে কোনো প্রবলেম হবে না। যে কোনো লোকই সেদ্ধ ছোলা অনায়াসে খেতে পারে, সেটা প্রেগনেন্ট মহিলা হোক, সেটা নর্মাল লোক হোক, বা সেটা বয়স্ক লোক হোক। এরপরে যাওয়া যাক এক ব্যক্তি কতটা পরিমাণে ছোলা খাবে। সেটা তার গোটাটাই তার বডি অ্যাক্টিভিটি উপর নির্ভর করে এবং তার অবশ্যই হজম শক্তির উপর নির্ভর করে। যদি আপনি কাঁচা ছোলা খান তাহলে 40 থেকে 50 গ্রাম ছোলা খাওয়াই একদম উচিত। এর থেকে বেশিও না, এর থেকে কমও না। এবং ছোলাটা ভালো করে চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত, কারণ কাঁচা ছোলা হজম হতে অনেকটাই টাইম লাগে। কাঁচা ছোলাতে যেহেতু ফাইবার থাকে তাই এটা হজম হতেও অনেক টাইম লাগে। আর যদি আপনি সেদ্ধ ছোলা খান সেটা 60 থেকে 70 গ্রাম অনায়াসে খেতে পারেন। তবে আবার জিম করেন যারা, তারা এই সেদ্ধ ছোলা 100 থেকে 150 গ্রাম অনায়াসে খেতে পারেন। এটা বডি মাসেল গ্রোথ করতে অনেক সাহায্য করে। এটা একবারে খাবেন না, একটু একটু করে বারে বারে খাবেন, এতে হজমের অনেক সুবিধা হবে। আর যারা ওজন কমাতে চাইছেন তারা কাঁচা ছোলা 40 থেকে 50 গ্রাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খান, কারণ কাঁচা ছোলা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই আপনার খিদে পাবে না, অনেকক্ষণ পেট ভরা থাকবে, যার ফলে আপনার বারবার খিদে পাবে না, যেটা আপনার মেদ কমাতে সাহায্য করবে। এবং ছোলা যেটা আপনার মাসেল গ্রোয়িংয়ে সাহায্য করবে। এছাড়াও আপনি ছোলাকে ভাজাও খেতে পারেন। তবে ভাজা ছোলা খাওয়ার সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, ভাজা ছোলা কিন্তু অবশ্যই আপনি খোলা সহ খাবেন, কারণ খোলাতে আছে প্রচুর ফাইবার, যেটা আপনার হজমে সাহায্য করবে। তাছাড়াও ভাজা ছোলাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, যেটা আপনার শরীরকে অনেক মজবুত করতে সাহায্য করে, সঙ্গে ওজন বাড়াতে বা
কমাতেও সাহায্য করে। তাই আপনি সন্ধ্যের সময় ভাজা ছোলা খেতেই পারেন। আশা করি ছোলা কিভাবে খাবেন, ছোলা খাওয়ার উপকারিতা সঠিকভাবে বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, একটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পারলে অবশ্যই শেয়ার করে দিন।